কথাই বলে না, মেয়ে মানুষের পায়ে পায়ে দোষ। এই কথাটা কিন্তু সত্যি। এটা আমরা বিয়ের আগে বুঝতে না পারলেও বিয়ের পরে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি। আসলে বিয়ের পর আমাদের বোঝার ক্ষমতাটা যেন সত্যিই বেড়ে যায়, তাই নয় কি? একটা মানুষ যখন সংসারে এসে কাজ করতে পারে না, তখন তাকে শুনতে হয় যে ও বাড়ি থেকে কি কিছুই শিখে আসনি। আবার সময়ের সাথে সাথে সেই মেয়েটি যখন সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে শিখে যায়, তখন তাকে শুনতে হয় যে আগে তো এত সাংসারিক ছিলে না, তাহলে এখন কিভাবে এত সাংসারিক হলে। সুতরাং সব কিছুতেই যেন একটা প্রশ্ন থাকে। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি গো। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের সকালটা শুরু করলাম আমি ওই 5টা থেকে। দেখে মনে হচ্ছে না অনেকটা সকাল হয়ে গেছে? না গো, অনেকটা সকাল হয়নি, এখন 5টা বাজে। আজকে আর আমি 4:30তে উঠিনি, আজকে আমি একটু পরে উঠেছি। সব দিন তো শরীর সমান যায় না, সব দিন 4:30তে উঠতেও ইচ্ছে করে না। যাই হোক, ঝটপট করে উঠে তারপর আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠোন ঝাড় দেওয়ার পর এই যে উঠোনে এখন গোল গোল করে লেপছি, যেটাকে আমি বলি কিংবা আমরা বলি মাড়ুলি দেওয়া। এখন তোমরা যে কি বলো তা তো আমি জানি না, তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও কেমন। টাইম কলে জলও চলে এসেছে, কিছুটা পরিমাণ জল স্টোর করে রাখছি বাথরুমে। আমাদের তো মোটর নেই, আর মোটর না থাকলেও আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদের কলটা না খুব ভালো, খুব সুন্দর জল বেরোয়। তবে যেহেতু টাইম কলের জল পড়ছে, সেটা অপচয় হবে, তাই আমি কিন্তু বাথরুমে জল ভরে রাখি, জলটা আর কি স্টোর করে রাখি। যাই হোক, ওই ঘরে ছিল কয়েকটা বাসি বাসন কোসন গতকাল রাত্রে তো আর হাঁড়ি মাজতে নেই, সেই জন্য রাত্রে হাঁড়ি মাজিনি। ওদিকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরও আমি অফ ক্যামেরায় ঝাড় দিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র এই থালা বাসনগুলো মেজে ধুয়ে নিলেই আমার সকালের বাসি কাজ কমপ্লিট হবে। তারপর বাসি নাইটিটাকেও চেঞ্জ করে নেব। জানো তো, টাইম কল থাকলে এক প্রকার সুবিধাই হয়, আর টাইম কল না থাকলে সময় একটু লাগে কাজে ঠিকই। আর টাইম কলে জল কতটুকু টাইমই বা দেয়, ওই ঘন্টাখানেকেরও কম দেয় জানো তো। আর সেই সময়ের মধ্যেই কিন্তু আমি এই কাজগুলো করে সারার চেষ্টা করি আর কি। আসলে কি, আমাদের মতো প্রত্যেকটি গৃহবধূদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আমরা যদি ঘড়ির কাঁটার আগে ছুটতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। আসলে এই সংসারের কাজকর্মগুলো তো সারা দিনের। আমরা যতই ভাবি না কেন যে সকাল সকাল কাজ করে হাত গুটিয়ে বসে থাকবো, কোনো মেয়ে মানুষই হাত গুটিয়ে বসে থাকতে পারে না। সংসারে একের পর এক কাজ কিন্তু লেগেই থাকে। যাই হোক, আমাদের এই সাদা ফুল গাছটা না ইদানিং বেশ ভালো ফুল দিচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমি খেয়াল করে দেখেছি, বৃষ্টি হলে না সাদা ফুলগুলো একটু বড় বড় হয়, আর যখন বৃষ্টি পায় না তখন সাদা ফুলগুলো একদম যেন গুটি গুটি হয়, ছোট্ট ছোট্ট হয়। আর জানো তো, আমার না একটু বড় বড় ফুল ভালো লাগে। বড় বড় ফুল দিয়ে যদি সিংহাসন সাজানো যায় তাহলে কিন্তু বেশ সুন্দর দেখায়। আর ছোট ফুল যতই দিই না কেন, সিংহাসন যেন ভরে না, দেখতেও যেন ভালো লাগে না। গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে সোনার জন্য দুধ গরম করতে বসিয়েছি। আর ওদিকে আমার দিদিমা শাশুড়ি তুলেছে হচ্ছে তেলাকুচোর ডগা। এই তেলাকুচোর ডগাগুলোই আজকে রান্না হবে। অফ ক্যামেরায় আমি কিন্তু দুজনের জন্য চা করে নিয়েছি, আর সেই সঙ্গে সোনার জন্য দুধও গরম করে নিয়েছি। আসলে কি বলো তো, সোনাকে তো দুধ কর্নফ্লেক্স কিংবা কোনো দিন পিডিয়াশিওর, কোনো দিন কমপ্ল্যান দেওয়া হয়। কয়েকটা দিন হলো আমার ছেলের পিডিয়াশিওরটা শেষ হয়ে গেছে। তবে কি বলো তো, আমার বর বাড়ি না থাকলে আমার না খুব একটা বাইরে বেরোনো হয় না। আর পিডিয়াশিওরটা আমাদের কানাইখালি বাজারে পাওয়াও যাবে না, ওটাকে আনতে যেতে হবে নাজিরপুরে। আর গাফিলতির জন্য অবশ্য নাজিরপুর বাজারে যাওয়াও হচ্ছে না। দেখি আমার বর আসার পর তারপর একসঙ্গে যাব। টুকিটাকি আমার ছেলের যে সমস্ত খাবার দাবারগুলো দরকার হয় সেগুলো একেবারেই কিনে নিয়ে আসবো। গল্প করতে করতে চা নিয়ে সোজা চলে এসেছি বাইরে। তোমরা কে কী ভাবো কিংবা কে কী দেখো আমি জানি না, এই বাইরে বসে আম গাছের নিচে একসাথে চা খেতে যে আমার কী ভালো লাগে, এই ভালো লাগার কথাটা কাউকে বলে বোঝানো যাবে না। এই ভালো লাগাটা জানো তো, এক প্রকার চোখেরও শান্তি, আবার সেই সাথে এক প্রকার মনেরও শান্তি। আজ আমাদের বাড়িতে কয়েকটা স্টুডেন্ট পড়তে এসেছে। ঘরে যেহেতু কারেন্ট চলে গেছিলো তাই ওদেরকে বাইরে বসতে দেওয়া হয়েছে। আর আমার দিদিমার শাশুড়ি তো সবজি কেটে রেডি করে দিয়েছে, সবজিগুলো ঘরে রেখে আসলাম। আজকে আমাদের রান্না হবে, ছোট্ট ছোট্ট করে আলু কোচানো হয়েছে, আর সেই সাথে কোচানো হয়েছে হচ্ছে চিচিঙ্গা আর ঝিঙে।
ওগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। এখন আমি চলে এসেছি ঘরে। এদিকে বিছানাটাকে যদি আমি গুছিয়ে নিই তাহলে ও ঘরে গিয়ে নিশ্চিন্তে রান্না করতে পারবো। আর ওদিকে কিন্তু ঘড়ির দিকেও তাকাতে হচ্ছে, সময়ে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তারপর স্নান আছে, আরও অনেক কাজকর্ম আছে, ছেলেকে স্নান করানো আছে, খাওয়ানো আছে। প্রত্যেক দিনের আমাদের কাজ একই ঠিকই, তবে এই একই কাজ করতে করতে আমরা কিন্তু সত্যিই অভ্যস্ত হয়ে গেছি, তাই না বলো? জানো তো, আমার সকালটা যেমন তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু হয়, আমার রাতটাও কিন্তু তেমন তাড়াহুড়োর মধ্যে দিয়েই শেষ হয়। আমি ভাবনা চিন্তা করি যদি একবার রান্না করে 3বার খেতে পারতাম তাহলে ভালো হতো। বর্তমানে কয়েকদিন একবার রান্না করে আমি কিন্তু 3বারই খাচ্ছি। দুপুরবেলা সবজিগুলো ফ্রিজে রেখে দিই, সেটা রাত্রের আগে বিকেল থাকতে থাকতেই বার করি। আসলে কি সমস্ত কিছু একা হাতে সামলানো সম্ভব হয় না, আর সারা দিন খুঁটিনাটি কাজ লেগেই থাকে, তাই আমি একটু রান্নাটা একবারেই করার চেষ্টা করি। আসলে ছেলেটাও তো ছোট, আর ও না ভীষণ বিরক্ত করে, ও ভীষণ অস্থির। ওকে সামলাতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। ওর উপরে কিছু কিছু সময় চেঁচামেচিও করতে হয়, তাই রান্নার ঝামেলাটা আগে থেকেই সেরে রাখি। গতকাল রাত্রে আমরা খাওয়া দাওয়া করার পর ঘরের মেঝেতে পড়েছিল একটু জল, যেহেতু আমার মাটির ঘর, নিচে তো আমার আর স্নান করা নেই, একটু কাদামাটি হয়ে গেছিলো। সেই কাদামাটি তুলে আমার ছেলে পুরো আমার এই আলনার কাচে লাগিয়েছিল। আমার এক প্রকার দেখে মাথা খারাপই হয়ে গিয়েছিল। ওকে বকাবকিও করেছিলাম, সাথে সাথে আমি আলনার কাজটা পরিষ্কারও করেছিলাম। তবে ওই যে প্রথম থেকেই বলে আসছি, আমার কলিন আজকে কিনবো কালকে কিনবো বলে কেনাই হয় না। নিজের মতো করে সব কিছু দিয়ে কাগজ টাগজ দিয়ে আমি আলনাটাকে পরিষ্কার করেছি, আলনার কাজটাকেও ভালো করে পরিষ্কার করেছি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অফ ক্যামেরায় আমি কিন্তু আমার সমস্ত কসমেটিক্স গুছিয়ে রেখেছি। এখন আমার কসমেটিক্স খুব একটা অগোছালো হয় না, তার একটাই কারণ, আমি যে বাস্কেটটা কিনেছি সেখানে প্রত্যেকটা কসমেটিক্স আমি সুন্দর করে গুছিয়ে রাখি। যদিও বা আগে আমার যখন বাস্কেট ছিল না, কসমেটিক্সগুলো ওখানেই থাকতো, তবে একটু ধাক্কা লাগলে পড়ে যেত। এখন আর সেই পড়ার ভয়টা নেই, জানো তো। এখন আরও ভালো সুন্দর লাগে দেখতে জায়গাটা। যাই হোক, ঘরবাড়ি আমার যেমনই হোক, নিজের সাধ্যমতো তো গুছিয়ে রাখার চেষ্টা করি, এর বাইরে কোনো কিছু আর করার নেই। বর্তমান সময়ে আমরা মানুষের রূপ দেখে তাকে বিচার করি, তবে সত্যিই কি রূপ দেখে মানুষকে বিচার করা যায়? কেন, ঈশ্বর সবার মধ্যে সব কিছু দেয়নি। যাকে রূপ দিয়েছে তাকে হয়তো গুছিয়ে সংসার করার গুণটা দেয়নি, আবার যাকে গুণ দিয়েছে তাকে হয়তো রূপটা দেয়নি। কারোর না কারোর মধ্যে কোনো না কোনো কমতি নিশ্চয়ই আছে। যাই হোক, গল্প করতে করতে এখন বিকেলবেলা, পূর্ণিমা এসেছে আমাদের বাড়িতে বেগুন নিতে। প্রচুর মানুষ আমাদের বাড়ি থেকে বেগুন নিল গো। শুধুমাত্র তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কেউ ধারের কাছে নয়, নাহলে তোমাদেরকেও আমি একদিন বেগুন দিতাম, নিজের হাতে আমাদের বাড়ি এসে ছিঁড়ে নিয়ে যেতে বলতাম, জানো তো। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না, আর সেই সাথে একটা লাইকও করো। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।